শুনে তুই একটার উপর একটা পড়েছে বলে কিছু কিছু সময় জানো তো এত হেল্পলেস লাগে, তখন কিন্তু ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারে না, কেউ সাহায্য করতে পারবে না। ঠিক আজকে যেমন সকাল থেকে আমার সাথে হয়েছে, মানে কেন জানি না, সামাও তোমাদের লিটল গোল্ড এত কান্না জুড়েছে সে কান্না বন্ধই হচ্ছে না। ওর বাবার কোলে যাবে না, কারো কোলে যাবে না, শুধু আমার কোলে থাকবে আর ওর সাথে শুয়ে ও আমার ব্রেস্ট ফিড করবে। এবার সেটা তো সম্ভব নয়, আমাকে আজকে স্যাটারডে রয়েছে, দোকানে যেতে হবে। স্বর্ণজিৎ সকাল থেকে দোকানে বসে আছে, পূজার ফোনের পর ফোন শুরু হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ টাছ রান্না বানায়, এটা কিন্তু আজকের মাছ নয়, এটা কালকে রান্না করেছিলাম। আজকে কিন্তু হনুমান জয়ন্তী রয়েছে, কালকে ব্লগে এটা দেওয়া হয়নি যেহেতু মামাআর্থের সাথে ব্র্যান্ড কোলাবোরেশন একটা কথা ছিল, আর মামাআর্থ পুরো ভেগান প্রোডাক্ট, তার জন্য ওদের মানে ব্লগে তোমার ফিশ বা চিকেন এরকম টাইপের ননভেজ খাবার দাবার দেখানো যাবে না। তো এটা কালকে রান্না হয়েছিল। এই রান্নাটা করেছিলাম তোমাদের সজনে ডাঁটা, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো এই সমস্ত দিয়ে এই মাছের ঝোলটা রান্না করেছিলাম। আর মাছ, আর এগুলো হলো তোমাদের ভেটকি মাছের ছোট্ট ছোট্ট চিকেন পকোড়ার মতন করে কিউব সাইজ করে নিয়ে এসছে। এগুলো দিয়ে তোমাদের গোপুচন্দ্র খাবে হলো চিলি ফিশ। তা সেই চিলি ফিশ আমি আর বানাইনি, ফিশ ফ্রাইয়ের মতন বিস্কুটের কোটিং করে রাখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ লিটল গোল্ড কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে, লিটারালি লাস্টে আমিও কাঁদছি। তারপর ও কান্নাটা চুপ করেছে, বলছে মা কাঁদছে আমি কাঁদছি। কি করবো বলো, এত হেল্পলেস লাগছে, একটা কাজ করতে পারছি না, কারণ দোকানে যেতে হবে না। ওইটা এখন তোমাদের বেজে গেছে 1:30, 1:20 কাছাকাছি, মানে 1:15 বাজে। তো চলো এখন চটপট পুজো দেবো। বজরংবলীর কলা নিয়ে এসে তোমাদের গোপুটাকে কতবার বলছি যে কটা লাড্ডু নিয়ে আসো, আনার নাম নেই। আমি যদি কালকে এনে রেখে দিতাম একবারে, ওটাই ভালো হতো। দেখি এনেছে নাকি, চলো কি পুজো টুজো দিয়ে বেরোতে হবে। আজকে যাই না দোকানে কে আছে, মানে কি নাম, স্বর্ণ না পূজা, কে আছে জানি না। তো কাঁদছিস কেন বল, মুখটার অবস্থা দেখো, রাগে ফোঁস করছে। কাঁদছিস কেন বল, বলবি না? কে উঠে যাচ্ছে, এটা টকটা করে দেবো। কি হচ্ছে? হোক না, কাকার খালি পা তো তোর কি, তোর বাবাও খালি পা, তুইও খালি পা, তোর কাকাও খালি পা। দাঁড়াও, এক্সাম রয়েছে, এক শিফটের এক্সাম আছে। তোমার একটা ফ্যান আসবে, পাখা আসবে, সব আসবে। এইমাত্র পূজা ফোন করেছে, এখনো যাসনি। স্বর্ণ সে 8টাতে বসে, তো 8টাতে বসেছে, তুই যাসনি কেন? আধা ঘন্টা 1 ঘন্টা তুই যা। কি বলছে তুই এখন কোথায় যাবি? ফ্ল্যাটে যাবি পূজার? যাবি? ওই শুনতে পাচ্ছ, তুমি সকাল থেকে বাবা হয়ে ওকে থামাতে পারলে না, পূজার ফ্ল্যাটে স্বর্ণর সাথে চলে যাবে। কে আবার মাল আনতে যেতে হবে দেবাশিসকে? আর ওই অল্প একটুকু দিয়ে দাও, আমি তারপর চলে যাচ্ছি। প্রচন্ড রোদ। তুই কি খাচ্ছিস? ও তোমার মতন দুষ্টুমি করে না, ঠিক আছে? তোমার মতন, ওর মতন দুষ্টু কেউ নেই। হ্যাঁ আবার হ্যাঁ। আজকে সব থেকে খারাপ লাগছিল আমার হনুমানজির জন্য, যার জন্য আমার এত কিছু, যার কৃপাতে আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি, প্রিয়াঙ্কা থেকে, লিটল গোল্ডের মা থেকে, গোপুচন্দ্রের বউ থেকে, তারপর কুমারেশচন্দ্র সাহার মেয়ে থেকে, সমস্তটা কিন্তু তার কৃপাতে। বাট তার জন্য আমি একটু মন্দিরেও যেতে পারলাম না। আজকে ভেবেছিলাম নিউ টাউনের মন্দিরটায় যাবো হনুমানজি, তা হয়নি। বাট লাড্ডু আর কলা ভোগ চড়িয়ে সবাইকে বিতরণ করেছি। আর দোকানে দেখো কাস্টমারকে মানে দিতে গিয়ে এত রাগ হচ্ছে, আর ওনার সাথে কি কথা বলছি দেখো। কাউকে পাঠিয়ে দেবে এরকম কথাটা, তাহলে আমি হাতে বিল করে দিচ্ছি। আপনার পাকা বিল দেখানো নিয়ে তো কথা। হ্যাঁ ঠিক আছে, হাতের বই বিলটা চালু আছে। মিথ্যাবাদী হয়ে যাব না পরে? না অবশ্যই, কেন আপনি মিথ্যাবাদী হতে যাবেন? আপনার ওষুধ এগুলো? হ্যাঁ জিনিসটা বোঝার ব্যাপার আছে। আপনাকে যদি কেউ কিডনি করে দিচ্ছে, তাহলে মিথ্যাবাদী হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই, মিথ্যাবাদী কেন? আর যখন আমাদের সুযোগ রয়েছে কেন মিথ্যাবাদী? সব জায়গায় তো বিল দেয়। হ্যাঁ আমাদের এখানে তো দেখতে পাচ্ছি না, ওই তো কম্পিউটার বিল হয়, তার খাওয়ার তো ব্রেক দিতে হবে। আমি 3 ml করে খাবো, আবার 3 ml করে খাওয়ালে হবে না, 5 ml করে দিবি। কাশি করছে, তাই তো?
3 বার 5 এটা 5 ml দিতে হবে না, 3 বার যেহেতু খাওয়াবে এটা 3.5 ml খাওয়াবে। এটা মন্থের রেসি। হ্যাঁ, আর এইটা 4 ml না হলে 5 ml রাতে একবার, কিন্তু আর এইটা অ্যান্টিবায়োটিকটা কোথায় জানেন দিলে? এইটা বুঝতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ, রাতে একবার। লিভোসেটজিন গ্রুপ সবসময় রাতে খাওয়াতে হয় তুমি প্লেন একবার। লিভোসেট্রিজিন দিলেই তো হতো, মন্টেলুকাসও রয়েছে। শুধু নাক দিয়ে যদি কারো জল পড়ে তাহলে ওই সেটজিনের শুধু কাজ হয়। এ বাবু বলবে না আমার প্রভু যে আমাকে না শুনে দিয়ে দিলেও। করে ফেলি। আর গোপাল দাঁতটা নেওয়া আছে, দিদিরটা তো নিয়ে চলে আসো। হ্যাঁ, আগের দিন শ্রীনিকেতন থেকে লিটিল গোল্ডে যা যা জামা কিনেছিলাম তো সেগুলো দেখা হয়নি, মা কিনে দিয়েছিল, তারপর স্বর্ণ কিনেছে, ওপাশে রয়েছে। তো এই যে এইটা হলো ব্যাগিস না কি বলে, ব্যাগিস 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 পরানোর মতন। এই যে পেছনে বুক রয়েছে, এটা দিয়ে পরানো যাবে। আর সারাদিনে এখন মহারানী ওই যে খেয়েছে ওই পাশে এইটার সাথে এইগুলো অনেকগুলো কিনে দিয়েছে। একটা ইয়েলো কালার রয়েছে, এই যে ইয়েলো কালারের জামা, আর তার সাথে ইয়েলো কালারের প্যান্ট, আর ওইটার সাথে এই যে আরেকটা ব্ল্যাক রয়েছে, আর আরেকটা রয়েছে এরকম কালার। এই কালারগুলো মাই পছন্দ করে সব। এই একটা জিন্সের প্যান্ট রয়েছে, এই যে এইটার সাথে আরেকটা প্যান্ট থাকে তো, এই আরেকটা প্যান্ট রয়েছে। এগুলো ছেলেদের সেকশনে ছিল, তো ছেলে আর মেয়ে ছোট মানুষের কি, দুটো পরলেই সুন্দর, দুটো প্যান্টের কালারই সুন্দর, দুটো কম্বিনেশন। তোমাদেরকে তো বলেছি যে পয়লা বৈশাখে আমি কাকে কি দিয়েছি সেরকমভাবে তোমাদেরকে দেখাইনি, তো দেখানোর ভেতর চোখের সামনে এসছে, তাই এটাও দেখাবো। স্বর্ণজিতের জন্য যে জামাটা মানে আমি অ্যাকচুয়ালি কিনিনি, মানে আগের দিন ওরা কিনে নিয়ে এসছে, এবার ওর গায়ে এম সাইজ হবে না এস সাইজ হবে এটা নিয়ে কনফিউশন থাকে, তাই আমি বলছি যে তুমি পরে দেখো জামাটা। তাহলে তো দেখো আমি যে শুধু তোমায় জামা দেবো তা তো না, আরও অনেক আত্মীয় স্বজনরাও আছে পরবর্তীতে তারা দেবে, তাদেরও কনফিউশনটা দূর হয়ে যাবে। তো আমি আর আজকে বাপের বাড়ি থেকে ফেরত আসিনি, আমি ভেবেছিলাম লিটিল গোলকে নিয়ে বাড়ি চলে আসবো, কারণ সকাল থেকে তো খাওয়াতে পারিনি, মানে ভয় না দেখালেও আর খাচ্ছে না, শরীর খারাপের পূর্ব লক্ষণ। মা এক গাদা ওষুধপত্র দিয়েছে দোকান থেকে, দেখলে ওগুলো এনে হাফ খাইছে, অ্যান্টিবায়োটিকটা এখনও চালু করিনি, একটা দিন একটু ওয়েট করে যাবো, কারণ এখন যদি ছোট্ট থেকে লিটিল গোলকে এত অ্যান্টিবায়োটিক দিই পরে অ্যান্টিবায়োটিকের ডোজ ধরবে না। আর তোমাদের গোপুদার হাতে জানো অত বড় একটা কেটে গেল, না একটা ব্যথার ওষুধ না একটা মানে অ্যান্টিবায়োটিক, অটোমেটিক্যালি মানে হিলিং হয়ে গেল, অটোমেটিক্যালি সমস্ত হয়ে গেল। বাই দ্য ওয়ে উনি কিন্তু ফাইনালি টিটিনাসটা নিয়েছে। দেখেছো তোমার বউ কেমন ভয় পায়, দেখেছো? আর আমার পেতনিকে দেখলে কি বলবে, কি হচ্ছে, কি মনে হচ্ছে? কাটিং অন্য হলে ওর কিন্তু ইন করে পড়ুক বা অন্য করে গায়ে পড়ে না, তাহলে হবে না, তাহলে এসআইসি লাগবে, তাই তো হবে না, এটা না ঢিলা হবে অনেক। ঠিকই আছে না মনে হচ্ছে, কি যেন একটা বলতে চাইছে। এই এটা না হলে ভাঁজ করে রেখে দিবি, আছে আমার লোক আছে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল আর স্যাটারডেও ছিল, আজকে পুরোটাই নিরামিষ হয়েছে। মা পনির রান্না করেছিল, আলু পটলের ঝোল রান্না করেছিল, আমের ডাল, আরও কি কি করেছিল, আমি এইগুলো দিয়েই খেয়েছি। আর তোমাদের গপুদা যেহেতু নিরামিষ আজকে খাচ্ছে না, তা ওনাকে আর কিছু বলিনি, পরে আমি শুনলাম উনি আজকেও বিরিয়ানি খেয়েছে। মানে অ্যাকচুয়ালি মধ্যমগ্রামে যে জায়গাটা আমাদের বাড়িটা না, মানে এত খাবারের দোকান, এত মানে ইয়ে না কি বলে ওটাকে, তো ওর জন্য না উনি আর নিজেকে কন্ট্রোলও করতে পারে না। তো ফাইনালি কিন্তু স্বর্ণজিতের গায়ে জামাটা হয়েছে, দেখো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। পূজাও আমার জন্য নাইটি কিনেছে, লিটিল গোল্ডের জন্য একটা জামা কিনেছে, মানে পূজা স্বর্ণজিৎ, আর গোপুচন্দ্রের জন্য একটা শার্ট কিনেছে, সেটা আজকের ব্লগে দেখাবো না, কালকে বাপের বাড়িতে যাবো যখন, কালকে একটা ব্লগ বানাবো তখন শেয়ার করবো। জামাটা ভাঁজ করছে, জামাটা কে দিয়েছে? আমি বাড়ি আসার আগে অব্দি বলো, আমরা একটু শুনে হাততালি বল, বলে কিনতে বলো কেন কি করে পড়া বাইরে বলো, আমার দাদা আন্টি লাঠি নিয়ে বসবে, এমনিই বলবে প্যা 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 করে আস্তে আস্তে বলবে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 11:45 কাছাকাছি। আমি উবের টোটো বুক করেছিলাম, বাট টোটো একটা ক্যান্সেল করে দিয়েছে, আর একটা ওয়েট করতে এত মশা কি বলবো, কুচো কুচো মশা লিটিল গোলকে ঘিরে ধরেছে। এসে তারপর কালকে যেহেতু নীল ষষ্ঠী, আমি আর সকালে রিস্ক নিইনি, কারণ তোমাদের গপুদাকে দিয়ে সকালবেলা বাজারঘাট করি, নীল ষষ্ঠী করতে গেলে আমি 3টের সময় জল ঢালতে পারবো না, তাই বাজারে চলে এসেছি, একেবারে যা যা ফল টল
লাগবে সমস্ত নিয়ে নিয়েছি। ফুল নিয়ে নিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি মা এদের ফটোর জন্য ফুল নিয়েছি। তারপর ঘরে যে ঠাকুররা রয়েছে মানে ভগবান রয়েছে তাদের জন্য ফুল নিয়েছি। আর আম নিয়ে নিয়েছি, যেহেতু নতুন ফল রয়েছে কালকে মহাদেবকেও দেবো, আর ঘরে যে শ্রীকৃষ্ণ রয়েছে তাকে দিয়ে আমটা এরপর কেউ দিলে আর কোনো অসুবিধা হবে না। গোবিন্দকে 1 পিস দিয়ে দেবো আর 1 পিস লিঙ্গের উপর চড়িয়ে দেবো। উপোস দেখতেই পেলে সমস্ত কিনে কেটে নিয়ে এসেছি। এখন কালকে কি কি পরবো, কি ইয়ে করবো সেগুলো সব করতে হবে। আর রান্নাঘরের সমস্ত দেখতে পাচ্ছ থালা বাসন সকালবেলাতেই তো গোছাতে পারিনি, সেই সমস্ত গোছাতে হবে। তোমাদের গপুদাকে সারাদিন খেতে দিতে পারিনি, সেগুলো খেতে টেতে দিতে হবে। উনি এখনও আসেনি নিচে থেকে, 8:30 তো নামালো, কি করছে কে জানে। লিটিল গোল্ড রয়েছে গোবিন্দর ঘরে। ও এই যে এসে এখানটা উপস্থিত না। টুইঙ্কেল 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 লিখছে সবাই অনেক পছন্দ তারপর দা হলো চলা এই কে আমার নাকাই। ভেরি গুড গপু, হাততালি দাও। তোমার তো নাচা উচিত, তোমার 2 বছর 7 মাসের বাচ্চা অলমোস্ট এরকম ইংলিশ রাইমস বলছে। আর আতা গাছটা কি বলবে? আতা গাছ ডালিম গাছ মো না তোতা পাখি আতা ডালিম গাছ মো। তারপর তো দেখি কোন কানাবো। ওরে বাবা শুনতে পেয়েছো? দুটো রাইমস মুখস্থ জর্জরে। নমস্কার করো, নমস্কার করো, নমস্কার। লিটিল গোল্ড ওষুধপত্র খেয়ে এখন একটু ভালো আছে, মানে সকালের মতন অত ক্র্যাঙ্কি বা অত আর ডিস্টার্ব করছে না আমাকে। ওর বাবার কাছে বসে রয়েছে। তারপর আমার যে মিররটা রয়েছে না শ্বশুরমশাইয়ের ঘরে, সেই মিররের যে ল্যাম্পের যে ঢাকনাগুলো হয় সেগুলো সব খুলতে 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 একটা হারিয়ে ফেলেছে। আর খুঁজে পাবো কি পাবো না জানি না। তো এখন এসছি কালকে কী কী জামা কাপড় পরবো সেগুলো বের করার জন্য। লিটিল গোল্ডের শাড়ি বের করবো একটা, তারপর আমার শাড়ি কোনটা ধোয়া কোনটা অধোয়া সব দুটো আলমারিতে তো আলাদা করা থাকে। তো সেগুলো খুঁজে তোমাদের গপুদার যে জামা সেই জামা টামা সব বের করে রাখছি। লিটিল গোল্ড আজকে যে কবিতা দুটো তোমাদেরকে শোনালো না, মানে আতা গাছে তোতা পাখি আর টুইঙ্কেল টুইঙ্কেল। আতা গাছে তোতা পাখি নিয়ে তো মানে প্রায় 1 মাস 2 মাস ধরে আমি ঘোষা মাজা করে যাচ্ছি, মুখস্থই করতে পারছি না। 1 লাইন করে মাঝে ভুলে যাই, না ভুলে যায় না, ও ইচ্ছা করেই ভুলে যায়, হয়তো ছোট মানুষ তো 4-5টা লাইন যে ও লাইন বাই লাইন মনে রাখছে, আমার তো মনে হয় এটাই আমার কাছে অনেক। আর টুইঙ্কেল টুইঙ্কেলটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো জাস্ট 1 ঘন্টা, হ্যাঁ উইদিন 1 আওয়ার্স ওকে নিয়ে একদিন রাতের বেলা মনে হয় কটা হবে তোমাদের 12টার সময় কি মনে হচ্ছে ওদিকে আতা গাছে তোতা পাখি নিচে থেকেই বলছে। তো আমি বললাম তাহলে বলো তোমার দেখি টুইঙ্কেল টুইঙ্কেলটা পারে নাকি। এবার আমি যেই ওটাকে কি করেছি মানে ডান্স করে করে ওকে দেখিয়েছি টুইঙ্কেল টুইঙ্কেল, ও ভীষণ তাড়াতাড়ি ক্যাচ করেছে। আর একদম মানে ও তখনই দেখি বলতে শুরু করে দিয়েছে, মানে পুরো ইংলিশে তো স্পেলিং তো মানে প্রোনাউন্স তো একেবারে অত ক্লিয়ারলি পারে না ছোটো বেবি। আর আমাদের যেহেতু মাদার টাং ইংলিশও নয়, অতটা সরগরও নয়, বাট যেভাবে বলছে তোমরা একটু বলো তো ও ঠিকঠাক বলছে না। আমার তো ভীষণ ভালো লাগছে যে ও এত মানে তাড়াতাড়ি একটা মানে সুন্দর একটা কবিতা শিখে গেছে, রাইমস শিখে গেছে, তোমাদেরকে বলতে পারছে। তোমরা কিন্তু লিটিল গোল্ডকে অনেক অনেক ভালোবাসা দিও। আর কালকে নীলষষ্ঠী ব্রত রেখেছি লিটিল গোল্ডের জন্য, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে এরকম একটু অসুস্থ হয়। মা বলছিল অ্যাকচুয়ালি আগের দিন স্নান ধান করে খুব কান্নাকাটি করেছে। মার 1 বস্তা চাল রয়েছে, চালটা নাকি ছড়াবে আর 2 হাত দিয়ে, ওই নতুন বউরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় যেভাবে ছড়ায় ওইভাবে হাত দিয়ে নাকি ছড়াবে। কোন ভিডিওতে হয়তো দেখেছে, মা যেই দেয়নি স্নান করে এসে প্রচুর কেঁদেছে, তাই নাকি এত ঠান্ডা লেগেছে। তোমাদের বাজছে 1:53। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই দেখো একটা শাখা পরেছি, এটা হলো আমার বিয়ের শাখা। বিয়ের দিন সকালবেলা যখন বৃদ্ধি হয় বা ওই যে সেই দধিকর্মা খাওয়ানো হয়, দধিমঙ্গল সরি, তখন এই শাখা পরানো হয়েছিল। তো এটা খুলে রেখেছিলাম আমার যখন 1 বছর হয়ে গেছিলো। তারপর তা তো অল্টারনেট করে বাঁধানো শাখা পরি। এখানে শাখা বাঁধানোটা এই মুহূর্তে নেই বলে আমি আবার এই শাখাটাকে পরিষ্কার করে পরে নিয়েছি। তো কালকে কিন্তু নীলষষ্ঠী রয়েছে, নীলষষ্ঠী ব্রত করেছি আমি এবং তোমাদের গোপুর জন্য, তোমাদের লিটিল গোল্ডের জন্য, তারপর আমার বাবার জন্য, বাবা মায়ের শরীর যেন ভালো থাকে, ওরা তো আমার কাছে সন্তানের মতন, গোবিন্দ রয়েছে, সবার জন্যই করেছি। পুজো ভালোভাবে দেবো, দেখলেই ফল টল কিনে নিয়ে এসেছি। কালকের দিনটা ভীষণই সুন্দর হবে। আর কারণ কালকে কিন্তু আরও একটা এক্সাইটিং জিনিস হবে, সেটা হলো কালকে রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে বাপের বাড়িতে ধামাকা একটা পার্টি। তো কে কে আসছে, কী কী পার্টি হচ্ছে সবটাই কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।